স্বাগত সমকাল লাইভে। আপনাদের সাথে আছি আমি রবিউল হোসেন রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ সকাল 11টা থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের অন্য সকল বিচারপতিদের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ করছেন এবং আমরা যেমনটা খবর পেয়েছিলাম মূলত দুপুর 1টা পর্যন্ত সেই সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু সেই বেঁধে দেওয়া যে সময় সেই সময় সেটি শেষ হয়েছে এবং তাদের যে পরবর্তী যে কর্মসূচি সেটি ছিল মূলত তারা প্রধান বিচারপতির যে বাসভবন সেটি ঘেরাও করার যেই কর্মসূচি সেটিও কিন্তু তারা ঘোষণা করেছেন। যদিও এই মুহূর্তে তারা এখনো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা জড়ো হয়ে রয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে প্রধান বিচারপতি যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের অন্যান্য যে সকল বিচারপতি রয়েছেন তারা তাদের পদত্যাগ খুব দ্রুত সময়ের মধ্যে তারা দাবি করছেন। এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি সকাল 11টার পর থেকেই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা জড়ো হয়েছেন এবং যদি একটু দেখাই আপনাদের এখনো কিন্তু পুরো সুপ্রিম কোর্ট জুড়ে কিন্তু শিক্ষার্থীদের পদচারণা রয়েছে এবং শিক্ষার্থীরা পুরো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ জুড়ে অবস্থান করছেন এবং তারা কিছুক্ষণ পরপরই তারা মোহ স্লোগান দিচ্ছেন এবং তারা প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহকারে অন্যান্য আপিল বিভাগে যারা রয়েছেন বিচারপতি তারা তাদের পদত্যাগ দাবি করছেন। এবং জানিয়ে রাখি আরেকটি বিষয়, আজ সকালে কিন্তু একটি প্রধান বিচারপতির সাথে আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদের একটি ভার্চুয়ালি মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু সেই মিটিং কিন্তু আর হয়নি, সেটি তারা স্থগিত করেছেন এবং এর পরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ দাবি করেন। সেই সাথে আপিল বিভাগের অন্যান্য যে সকল বিচারপতি রয়েছেন তারা তাদের পদত্যাগও দাবি করেন। মূলত জানিয়ে রাখি গত 5ই আগস্ট সোমবার শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী ছাত্র জনতার যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং এর পরপরেই আমরা দেখেছি বিভিন্ন দপ্তরের বিভিন্ন ব্যাংকের যারা রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বেশ কিছু ব্যাংকের যারা দায়িত্বশীলরা রয়েছেন তারা কিন্তু পদত্যাগ করেছেন। এবং আরেকটি বিষয় যদি একটু আপনাদের বলে রাখি, আজ কিন্তু সকাল থেকে আবারও শিক্ষার্থীরা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা জড়ো হয়েছেন এবং তারা তাদের যে দাবি এখন সেই দাবি হচ্ছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছেন ওবায়দুল হাসান এবং সেই ওবায়দুল হাসানের পদত্যাগ তারা দাবি করছেন। সেই সাথে তারা দাবি করছেন আপিল বিভাগের অন্যান্য বিচারপতির সাথে। আমরা একটু কথা বলবো কয়েকজন শিক্ষার্থীর সাথে এবং একটু জানতে চাই তারা আজকে কেন এখানে জড়ো হয়েছে একটু জানতে চাই। দেখুন, আমরা আসলে এই যে স্বৈরাচারের পৃষ্ঠপোষক যারা এখনো বিভিন্ন বিভাগে রয়েছেন, আসলে আমরা যেটি চাচ্ছি এই স্বৈরাচারের একটি স্থায়ী নির্মূল আমরা চাচ্ছি এবং স্বৈরাচারের যারা পৃষ্ঠপোষক যারা এখনো রয়েছেন আমরা তাদেরকে দেশদ্রোহী মনে করছি এবং আমরা মনে করছি যে তারা শিক্ষার্থী এবং ছাত্র জনতার বিপক্ষের শক্তি বলে আমরা তাদেরকে আখ্যায়িত করছি। আমরা যেটি চাচ্ছি যে এই তাদেরকে মূলত সকল বিভাগ থেকে অপসারণের মাধ্যমে বাংলাদেশের যে সুন্দর সুস্থ এবং আগামীর একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে প্রক্রিয়া আমরা সাধারণ শিক্ষার্থীরা যে স্বপ্ন আমরা দেখছি সেটির বাস্তবায়ন আমরা এদেরকে নির্মূল করার মাধ্যমে বাস্তবায়িত হবে বলে আমরা মনে করছি। এবং আমরা বিচারপতিকে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু তিনি এতটাই নির্লজ্জ এবং বেহায়া তিনি কিন্তু আসলে পদত্যাগ করেননি, যার ফলে আজকে তিনি কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ যেটি রয়েছে যেটি ইতিমধ্যে গঠন হয়েছে তাদেরকে কোনো ধরনের না জানানো, তাদেরকে ইনফর্ম না করে তিনি কিন্তু অন্যান্য যারা এই বিচারপতিদের সাথে যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু তিনি মিটিং কল করেছেন, যেটি আসলে আমি মনে করি যে বাংলার ছাত্র জনতার সাথে তামাশা আমরা তামাশা বলে আমরা মনে করছি। আমরা মনে করছি যে এটি আসলে তিনি যে বিষয়টি করতে চান এটির মধ্যে কোনো ধরনের ষড়যন্ত্র লুকায়িত থাকতে পারে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করছি যে এই যে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটি পায়তারা তারা করছেন কিনা সেটিতে আমরা সন্দেহ প্রকাশ করছি, যার ফলে কিন্তু আমরা তাৎক্ষণিক এই খবরটি পাওয়ার পরে আমরা কিন্তু সারা ঢাকা শহরের ছাত্র জনতা কিন্তু এক এক করে কিন্তু এই হাইকোর্ট প্রাঙ্গণে আমরা অবস্থান করছি এবং আমরা হুঁশিয়ারি দিচ্ছি তাদেরকে যে তারা যদি আসলে এই যে আমরা অবস্থান করছি এই অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থী এবং জনতার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এর দায়ভার কিন্তু এই খুনি বিচারপতিকে নিতে হবে। আমরা দেখেছি যে এই খুনি বিচারপতি কিন্তু
তার আদেশের মাধ্যমেই কিন্তু এই পুলিশ প্রশাসন তারা কিন্তু নির্বিচারে সাধারণ ছাত্র জনতার উপরে আক্রমণ করেছেন এবং আমাদের অসংখ্য ভাই বোন সহ অনেক মানুষ কিন্তু ছাত্র জনতা কিন্তু মারা গিয়েছেন। এই যে দায়ভার নিয়ে তিনি কিভাবে এই পদে এখন পর্যন্ত আসীন থাকেন সেটি আসলে একটি প্রশ্নের জায়গা এবং আমরা মনে করছি যে তিনি যদি এখান থেকে কোনো ক্রমে আজকে এই যে আমরা যে অবস্থান করছি আমরা তাকে 2টা পর্যন্ত সময় দিচ্ছি, এই আগামী 1 ঘন্টার মতো, অর্থাৎ এখন 1টা বাজে 2টার মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন তার বাসভবন ঘেরাও করা সহ তাকে আসলে পদত্যাগ করতে আমরা বাধ্য করবো। এইটুকু আমরা আপনাদের মাধ্যমে জানি। দর্শক, আমরা কথা বলছিলাম একজন আন্দোলনকারীদের সাথে, তিনি বলছিলেন যে আসলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে এর আগেও সময় দেওয়া হয়েছে মূলত 24 ঘন্টা, কিন্তু সেই সময় পার হয়ে যাওয়ার পর তিনি আজ একটি মিটিং কল ডেকেছেন অন্যান্য বিচারপতিদের সঙ্গে এবং সেই মিটিং কল কিন্তু পরবর্তীতে স্থগিত করা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ অন্যান্য যারা বিচারপতি আপিল বিভাগের বিচারপতি রয়েছেন তারা তাদের পদত্যাগ দাবি করছেন, না হয় তাদের যে বাসভবন সেই বাসভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি তারা করতে চলছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যদি দেখায় আপনাদের এখনো কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণ জুড়ে কিন্তু শিক্ষার্থীদের সরব উপস্থিতি রয়েছে এবং তারা বেশ সক্রিয়ভাবে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে প্রধান বিচারপতি যে ওবায়দুল হাসান সেই ওবায়দুল হাসানের তারা পদত্যাগ দাবি করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা যদি দেখাই আপনাদের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়ে তারা প্রধান যে বিচারপতি সেই প্রধান বিচারপতির তারা পদত্যাগ দাবি করছেন। আমরা যদি দেখাই আপনাদের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীরা এই প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে তারা বিক্ষোভ করছেন, তারা স্লোগান দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভে তারা তাদের যে অবস্থান সেই অবস্থান তারা জানাচ্ছেন এবং তারা অতি দ্রুত সময়ের মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ অন্যান্য যারা আপিল বিভাগের বিচারপতি রয়েছেন তারা তাদের পদত্যাগ তারা দাবি করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন তারা কিন্তু যে এর আগে এক দফা দাবি ছিল সেটি মূলত ছিল প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, কিন্তু এর পরে অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেসব দাবিও তারা এক এক করে তুলে ধরছেন এবং তারা বলছেন যে তাদের এখন যে দাবি সেই দাবি হচ্ছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের অন্যান্য যে সকল বিচারপতি রয়েছেন তারা তাদের পদত্যাগ দাবি করছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ।